মধ্য এশিয়ার কেন্দ্রস্থলে অবস্থিত তাজিকিস্তান একটি স্থলবেষ্টিত দেশ, যা তার শ্বাসরুদ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য, সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য এবং ঐতিহাসিক গুরুত্বের জন্য বিখ্যাত। তাজিকিস্তানের রুক্ষ ভূখণ্ড, আদিম বেশ কিছু হ্রদ এবং মনোরম উপত্যকাগুলো অ্যাডভেঞ্চার পিপাসু এবং প্রকৃতিপ্রেমীদেরকে বেশ ভালোভাবেই আকৃষ্ট করে। চলুন জেনে নেওয়া যাক মধ্য এশিয়ার লুকানো রত্ন তাজিকিস্তানের অজানা কিছু তথ্য সম্পর্কে। তাজিকিস্তানের ভৌগোলিক অবস্থান এটিকে সভ্যতা এবং প্রাকৃতিক দৃশ্যের একটি আকর্ষণীয় মেলবন্ধন করে তুলেছে। দেশটির দক্ষিণে আফগানিস্তান, পশ্চিমে উজবেকিস্তান, উত্তরে কিরগিজস্তান এবং পূর্বে চীন অবস্থিত। মজার ব্যাপার, তাজিকিস্তান তার অত্যাশ্চর্য পর্বতগুলির জন্য সবচেয়ে বেশি পরিচিত। দেশটির প্রায় 90% বেশি অঞ্চল পাহাড় দ্বারা আবৃত। তাজিকিস্তান একটি ভূমিকম্পনগতভাবে সক্রিয় অঞ্চল, যেখানে ভারতীয় এবং ইউরেশিয়ান টেকটনিক প্লেট একত্রিত হয়। এমনকি সাম্প্রতিক 2023 সালে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ অনুসারে তাজিকিস্তানের একটি প্রত্যন্ত অঞ্চলে একের পর এক ভূমিকম্প আঘাত এনেছে, যেখানে সবচেয়ে শক্তিশালী কম্পন ছিল 6.8 মাত্রার। তাজিকিস্তানের ইতিহাস প্রাচীন ঐতিহ্যে পরিপূর্ণ এবং বহু শতাব্দী ধরে বিভিন্ন সাম্রাজ্য ও সংস্কৃতি দ্বারা প্রভাবিত হয়েছে। বর্তমানে তাজিকিস্তানের অঞ্চলটি প্রাচীনকাল থেকেই জনবসতিপূর্ণ। খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতাব্দীতে এলাকাটি পারস্য শাসনের অধীনে আসে এবং পরবর্তীতে আচেমিড সাম্রাজ্যের অংশ হয়ে ওঠে। 7ম শতাব্দীতে জেনারেল কুতাইবা ইবনে মুসলিমের নেতৃত্বে আরব সেনাবাহিনী এই অঞ্চল জয় করে ইসলাম ধর্মের বিকাশ ঘটান। মধ্যযুগে তাজিকিস্তানের বৃহত্তর অংশ বিখ্যাত সিল্ক রুট বাণিজ্য রুটের কেন্দ্রস্থল ছিল, যা এ অঞ্চলের সমৃদ্ধি এবং সাংস্কৃতিক পরিবর্তন নিয়ে আসে। বিংশ শতকে এটি সোভিয়েত ইউনিয়নের অংশ হয়ে ওঠে। পরবর্তীতে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার সময়ে 1991 সালে তাজিকিস্তান স্বাধীনতা লাভ করে। বর্তমানে দেশটিতে 1,43,099 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে প্রায় 1,14,00,000 মানুষের বসবাস। তাজিকিস্তানের জাতীয় ভাষা হল পারস্যের একটি ভাষা, যার নাম তাজিক। ফার্সির সাথে তাজিক ভাষা ঘনিষ্ঠভাবে সম্পর্কিত বা অনেক বেশি সামঞ্জস্যপূর্ণ বলে মনে করা হয়। এই ভাষাগত সংযোগটি এই অঞ্চলে ঐতিহাসিক পারস্যের প্রভাবকে প্রতিফলিত করে, যা তাজিক সংস্কৃতিতে একটি অঘম চিহ্ন রেখে গেছে। রুদাকির মতো বিখ্যাত কবি তাজিকিস্তানের সাহিত্য ঐতিহ্যে উল্লেখযোগ্য অবদান রেখেছেন। দেশটির সংস্কৃতিতেও পারস্যের বেশ কিছুটা ছোঁয়ার দেখা মিলে। এদেশের সঙ্গীত, নৃত্য, উৎসব, হস্তশিল্প এবং খাবারের মধ্যে সংস্কৃতির ভিন্নতা সবচেয়ে স্পষ্টভাবে ফুটে ওঠে। নওরোজ তাজিকিস্তানের সবচেয়ে উল্লেখযোগ্য এবং ব্যাপকভাবে উদযাপিত উৎসবগুলির মধ্যে একটি। এটি বসন্তের আগমন এবং নতুন বছরের শুরুকে উপলক্ষ করে পালিত হয়। এই উৎসবের সময় তাজিকরা তাদের ঘর পরিষ্কার করে এবং সাজায়। নতুন পোশাক পরে পরিবার এবং বন্ধুদের সাথে খাবারের জন্য একত্রিত হয়। নাচ, গান এবং ঐতিহ্যবাহী বুজকাশি নামক একটি ঘোড়ায় চড়ার খেলা নওরোজ উদযাপনের একটি অংশ। একই রকম আরেকটি উৎসব মেহরগন। এই উৎসবটিতে শরতের ফসলের সাথে সম্পর্কিত বিভিন্ন আচার অনুষ্ঠান এবং ক্রিয়াকলাপ অন্তর্ভুক্ত থাকে। একই সাথে থাকে নাচ এবং ঐতিহ্যবাহী সঙ্গীত পরিবেশনা। অধিবাসীরা এই উৎসবের জন্য বিশেষ খাবার তৈরি করে থাকে। তাজিকিস্তানে বেশিরভাগ খাবারই পারস্য এবং মধ্য এশিয়ার ঐতিহ্যবাহী রান্নার সংমিশ্রণের দেখা পাওয়া যায়। প্লভ তাজিকিস্তানের জাতীয় খাবার। এটি একটি সুস্বাদু রাইস ডিশ, যা সাধারণত ভেড়া বা গরুর মাংস, শাকসবজি এবং বিভিন্ন সুগন্ধি মশলার মিশ্রণ দিয়ে রান্না করা হয়। বিভিন্ন উৎসব উদযাপন এবং বিশেষ অনুষ্ঠানের একটি আবশ্যকীয় খাবার হল প্লভ। কাবাব তাজিকিস্তানের একটি জনপ্রিয় স্ট্রিট ফুড। ভেড়া, গরু বা মুরগির মাংস থেকে তৈরিকৃত কাবাব সাধারণত রুটি, ভাত বা সবজি দিয়ে পরিবেশন করা হয়।
ভ্রমণকারীদের জন্য তাজিকিস্তানে রয়েছে অত্যাশ্চর্য প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ ঐতিহাসিক কিছু গন্তব্য এবং সাংস্কৃতিক দর্শনীয় স্থানের এক বিশাল সমাহার। তাজিকিস্তানের কথা বলতে গেলে প্রথমে আসে পামির মালভূমি, যা দেশের একটি উল্লেখযোগ্য অংশ জুড়ে রয়েছে এবং বিশ্বের সবচেয়ে আশ্চর্যজনক স্থানগুলির মধ্যে অন্যতম একটি আকর্ষণ। এই মালভূমি পৃথিবীর সবথেকে উঁচু মালভূমি। এই কারণে পামির মালভূমিকে পৃথিবীর ছাদ বলা হয়। পামির পর্বতমালা অঞ্চল অসংখ্য হিমবাহ এবং আদিম হিমবাহী হ্রদের জন্য বেশ সুপরিচিত। এখানকার কিছু হ্রদ তাদের ফিরোজা নীল জল এবং অত্যাশ্চর্য প্রাকৃতিক দৃশ্য দিয়ে খুব সহজেই দর্শনার্থীদের মন ভোলাতে পারে নিঃসন্দেহে। এই হ্রদগুলির মধ্যে অন্যতম সরেজ লেক। এটি একটি প্রাকৃতিক বিস্ময়। সরেজ লেক তার শ্বাসরুদ্ধকর সৌন্দর্য, অনন্য উৎস এবং বিশ্বের সবচেয়ে চিত্তাকর্ষক উচ্চতার হ্রদগুলির একটি হিসেবে বিখ্যাত। যারা অ্যাডভেঞ্চার এবং দূরবর্তী ট্রেকিং অভিজ্ঞতা খুঁজছেন তাদের জন্য বার্টাং উপত্যকা রুক্ষ প্রাকৃতিক দৃশ্য, ঐতিহ্যবাহী গ্রাম এবং স্থানীয় সম্প্রদায়ের সাথে যোগাযোগ করার সুযোগ করে দেয়। বার্টাং উপত্যকা তাজিকিস্তানের পামির পর্বতমালায় অবস্থিত একটি দুর্গম এবং রুক্ষ উপত্যকা। এই উপত্যকাটি তার শ্বাসরুদ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য, অনন্য সাংস্কৃতিক ঐতিহ্য এবং চ্যালেঞ্জিং ভূখণ্ডের জন্য পরিচিত। এই উপত্যকার নামকরণ করা হয়েছে বার্টাং নদীর নাম অনুসারে, যা এর মধ্য দিয়ে বয়ে গেছে। নদীটি ফিরোজা নীল জলের জন্য বেশ পরিচিত। এটি এই অঞ্চলের একটি প্রধান জলধারা। প্রাকৃতিক সৌন্দর্যের আরেকটি অপূর্ব রূপ দেখতে পাওয়া যায় তাজিকিস্তানের জোরকুল জীববৈচিত্র্য সংরক্ষণ কেন্দ্র এবং পার্কে এলে। জোরকুল নেচার রিজার্ভ তাজিকিস্তানের পূর্ব পামির পর্বতমালায় অবস্থিত একটি প্রত্যন্ত এবং আদিম প্রাকৃতিক এলাকা। এই রিজার্ভটি বিভিন্ন বিপন্ন ও বিরল প্রজাতি সহ বিচিত্র বন্যপ্রাণীর আবাসস্থল। দর্শনার্থীরা মার্কো পোলো ভেড়া, আইবেক্স, তুষার চিতা, মারমোটের মতো বন্যপ্রাণী এবং বিভিন্ন প্রজাতির পাখির মুখোমুখি হতে পারে। রিজার্ভটির নামকরণ করা হয়েছে জোরকুল হ্রদের নাম অনুসারে, যা এই এলাকার বৃহত্তম হ্রদ। এটি একটি আকর্ষণীয় সুন্দর হ্রদ, যা এর স্ফটিক স্বচ্ছ জল এবং অত্যাশ্চর্য পর্বতের পটভূমির জন্য সুপরিচিত। তাজিকিস্তানে বেশ কয়েকটি ন্যাশনাল পার্ক এবং জীববৈচিত্র্য সংরক্ষণশীল অঞ্চল রয়েছে। প্রতিটি পার্কই অনন্য প্রাকৃতিক সৌন্দর্য এবং বৈচিত্র্যময় বাস্তুতন্ত্রের পরিচায়ক হিসেবে কাজ করে। তাজিকিস্তানের জাতীয় উদ্যানগুলির মধ্যে একটি হল পামির ন্যাশনাল পার্ক, যা তাজিক ন্যাশনাল পার্ক নামেও পরিচিত। এই ন্যাশনাল পার্কটি তাজিকিস্তানের পূর্ব অংশে অবস্থিত, যা পামির পর্বতমালাকে ঘিরে রয়েছে। এই পার্কটি তার বৈচিত্র্যময় এবং অনন্য উদ্ভিদ ও প্রাণীর জন্য পরিচিত। তাজিক ন্যাশনাল পার্ক আলপাইন তৃণভূমি, হিমবাহ এবং বাস্তুতন্ত্রের সমৃদ্ধ জীববৈচিত্র্য সংরক্ষণে অবদানের কারণে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃতি পেয়েছে। তাজিকিস্তানের রাজধানী শহর দুশানবেও দর্শনার্থীদের জন্য বেশ আকর্ষণীয়। এই শহরে জাতীয় জাদুঘর সহ বেশ কয়েকটি আকর্ষণ রয়েছে, যেখানে দেশটির ইতিহাস, সংস্কৃতি এবং শিল্পের সাথে সম্পর্কিত নিদর্শনগুলির একটি সংগ্রহ রয়েছে। মজার ব্যাপার হল, দুশানবে নামটির অর্থ তাজিক ভাষায় সোমবার, এবং এটি একসময় এখানে অনুষ্ঠিত জনপ্রিয় সোমবারের বাজারের নাম অনুসারে নামকরণ করা হয়েছে বলে মনে করা হয়। দুশানবে সোভিয়েত যুগের ভবন এবং আধুনিক কাঠামো সহ বিভিন্ন স্থাপনার জন্য বিখ্যাত। তবে মজার বিষয় হল, তাজিকিস্তান মধ্য এশিয়ার সেই অঞ্চলের অংশ, যেখানে ইয়েতির প্রচলিত গল্প প্রজন্ম ধরে প্রজন্ম চলে আসছে। ইয়েতির অস্তিত্বকে সমর্থন করার জন্য কোনো দৃঢ় বৈজ্ঞানিক প্রমাণ না থাকলেও তাজিকিস্তান সহ হিমালয় ও পামির পর্বত অঞ্চলের অনেক স্থানীয় মানুষ এই রহস্যময় প্রাণীটির দেখা এবং গল্প শুনিয়ে থাকেন। তাজিকিস্তানের আকর্ষণগুলি প্রকৃতি উৎসাহী, ইতিহাসপ্রেমী এবং অ্যাডভেঞ্চার সন্ধানকারীদের ইচ্ছেগুলিকে সহজেই পূরণ করে। এর রুক্ষ ভূখণ্ড, পাহাড়ি ল্যান্ডস্কেপ এবং সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য এটিকে মধ্য এশিয়ার আকর্ষণীয় গন্তব্য করে তুলেছে। সব মিলিয়ে বলা চলে, তাজিকিস্তান মধ্য এশিয়ার একটি লুকানো রত্ন,
যা তার মহিমান্বিত প্রাকৃতিক দৃশ্য, সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য এবং অনন্য ঐতিহাসিক স্থানগুলোর জন্য সুপরিচিত। তাই প্রকৃতিপ্রেমী, ইতিহাসপ্রেমী অথবা ভ্রমণপিপাসু দর্শনার্থী সবাইকে দেশটি বেশ আকর্ষণ করে। তাজিকিস্তান এমন সমৃদ্ধি নিয়ে বিরাজ করুক, এমনটাই কামনা বিশ্ববাসীর। বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা এমন জানা অজানা তথ্য জানতে সাবস্ক্রাইব করুন বিশ্বপ্রান্তরে।